তারা ভাস করতো না, তারা ভাস করতো না, তারা বাজত করে এরকম রাজি খুশি আল্লাহরে প্রস্তাব করে নদীর দিকে বিফলে যাইতো না, এটা একটা রেওয়াত আছে। মাইকটা দেখুন ভাই, হ্যাঁ, মাইকটা দেখুন। মাইক দেব মাইক দেখুন নিতাম। ওসমান হারুনির কাছে মুড়ি দিছে খাজা বাবা, খাজা বাবা যে মুড়ি দিছে, খাজা বাবার সমান হই এক ব্যক্তি পার্শ্ববর্তী বাড়ির হই, উনিও গিয়া মুড়ি দিছে। মুড়ি দেওয়ার পরে রাজি কম না, রাজি কম, জাকির ভাই স্ট্যান্ডটা দেন। এটা কম। খাজা বাবা ফিরের যে হুকুম আকম আছে, যত কর্ম আছে মসজিদের যে কর্ম, সমস্ত কিছু এগুলো করছে। ওসমান হারুনি একদিন এরকম জলসার মধ্যে বলছে, বাবা আমি তো মক্কা মদিনা যাবো, আমার সাথে আমার খেদমতের জন্য কে যাইবা? সবার আগে খাজা বাবা দাঁড়াইছে। তো খাজা বাবা ছিল আলেম টাইপের লোক, হুজুর টাইপের লোক, বাগানে মেয়ে থাকতো, ওনার বাবার বিশাল বাগান ছিল, ফলের বাগান। তো ওসমান হারুনি হুজুর বললো যে বাবা তুমি আলেম মানুষ, হ্যাঁ এক টাকা গিয়া তুমি আলেম মানুষ, তুমি এই পরিশ্রম করতে পারবে না। বাবা আপনি অনুমতি দিলে আমি পারবো। পরিশ্রমটা হইলো কি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্তই আমি গরম পানি দিয়ে অজু করি, গরম পানি আমি খাই, সবসময় গরম পানি ব্যবহার করি। বাবা আপনি আজাজত দিলে আমি পারবো ইনশাল্লাহ। যখন মক্কা মদিনা রওনা দিল, দেওয়ার পরে উনি এক কাঁধে নিল পানির বান্ড, আর এক কাঁধে নিল লাকড়ি, মাথার মধ্যে জ্বলন্ত চুলাটা ফিট করছে, ফাঁসা ফাঁসা যাইতেছে। মরুভূমিতে যখন গেছে, এই মরুভূমির প্রখর বালুর এমন উত্তাপ গরম, বিশাল গরম, আগুনের মতো লাগে। তখন ওসমান হারুনি পাশের দিক তাকায় বললো যে বাবা এই তোমার মাথার মধ্যে গরম চুলা, এক কাঁধে লাকড়ি এক কাঁধে পানি, আর এই প্রখর তাপ তোমার তো কেমন লাগে? ও বাবা আমার তো রোদের তাপও লাগে না, চুলার তাপও লাগে না। কারণ কি? বাবা আমি একটা মোরাকাবা করতেছি। এমন বিশাল গরমে দেবো, তুমি মোরাকাবা করে ডাকো, মোরাকাবা। বাবা মোরাকাবা করতেছি, আপনাদের মুখে শুনছি বা কিতাবে পাইছি, এখন সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয় এক মুহে। হাসরের মাঠে নাকি 12টা মুখ হইব, সোয়াত নিচে সূর্য আসবে, 12টা মুখ হইব, 12টা মুখে তাপ দিব। 9,30,00,000 মাইল দূরে যদি সূর্য থাকে, এটার তাপ ওই যদি কড়াভাবে দেয় সহ্য হয় না। আর সোয়াত নিচে সূর্য আসলে 12 মুখে তাপ দিলে কত তাপ হইব? ওই মোরাকাবাটা করতেছি। সুবহানাল্লাহ, কেমন মোরাকাবা করতেছি। এই হিসাবে ওই গরমও লাগে না, চুলার গরমও লাগে না। গেছে মক্কা যাইয়া, মক্কা তোয়াব কইরা বাইতুল্লাহর ফেরেম শরীফের মধ্যে নিয়ে হাত রেখে আল্লাহর কাছে দরখাস্ত করছে যে বারাইলাহি এই মইনুর দিকে আপনার ন্যাক বান্দা হিসাবে আপনি দয়া করে কবুল করেন। আমি আপনার কাছে হাত বাড়াইলাম, যতক্ষণ পর্যন্ত আওয়াজ না আসে, কবুল না করে, ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাইতাম না। তখন আল্লাহর তরফের থেকে আওয়াজ আসে, হে ওসমান হারুনি, মনের দিকে একজন ন্যাক বান্দা হিসেবে আমি কবুল করলাম। তখন বললো বাবা আল্লাহ তো তোমার ন্যাক বান্দা হিসেবে কবুল করছে, কিন্তু এটা সার্টিফিকেট লাগবে, মদিনাওয়ালার কাছে যাইতে হবে, মদিনাওয়ালার সার্টিফিকেট পাইলে এটা কাজে লাগবে। মদিনা রওনা দিছে। এখন মদিনা যাইতে হইলে সে বলতেছে যেই জমিনে নবী করিম সাল্লাম শুয়ে আছে, ওইখানে গেলে হাইটা গেলে বেদ দিবি হবে। হামাগুড়ি খাইয়া কুলনিং করিয়া সে মক্কা থেকে মদিনা গেছে। কত পরিশ্রম। এখন ওইখানে যাওয়ার পরে নবীজির রোয়াজার পাশে নিয়ে হাত রেখা দরখাস্ত করছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ
এই মনিদ্দিকে আপনার একজন ন্যাক উম্মত হিসাবে কবুল করেন। তখন রোয়াজা থেকে আওয়াজ আসছে যে আপনি যে বাইতুল্লাহর ফেরেমের মধ্যে মনিদ্দিকে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করি তাকে কবুল করছে ন্যাক বান্দা হিসেবে, আমিও তাকে ন্যাক উম্মত হিসাবে কবুল করলাম। এত পরিশ্রম সে করছে। তখন ওই যে লোকটা সামনে গিয়ে মুড়ি দিয়েছে, এই লোকটা দুনিয়ার থেকে বিদায় নিছে। সে মুড়ি দিয়ে আসছে আর ফিরের কোনো কর্ম করে নেই। এখন খাজা বাবা বলতেছে সে তো আমার সমানে গিয়ে মুড়ি দিছে, সে তো ফিরের কোনো কর্ম করে নাই, সে কবরে জব কি দেয় এটা আমি দেখব। উনি কি করলেন, কাশফুল মোরাকাবা দিয়া নিবজ্জিত হইয়া কবরের এক পাশে প্রসব গায়ে ওইখানে নিবজ্জিত হয়ে রয়েছে। যখন রোমাত ফেরেস্তা কবর থেকে চলে গেছে, যাওয়ার পরে মনকির নকির আইসে ওনার সওয়াল জবাব দিল। যা জিজ্ঞাসা করে মান রাব্বুকা, তোমার আল্লাহ কি, লাজব। মান দিনুকা, তোমার ধর্ম কি, লাজব। মান নাবিউকা হাজারুল্লাহ দিবসুকুম, তোমার নবীকে, লাজব। কোনো জবাব সে দিতে পারে না। এমন টাইমে তারা উদ্যত হচ্ছে তাকে আজাব করার জন্য। এই টাইমে ওসমান হারুনিকে কবর হাজির। ফেরেশতারা বলতেছে যে আমার কাছে সে বায়াতে রাসূল গ্রহণ করছে, এই হিসেবে তাকে তোমরা আজাব করতে পারবে না। ফেরেশতারা কবর থেকে বাড়ি গেছে, বাড়ি আবার সাথে সাথে ঢুকছে। কয় হুজুর, আপনি যে বললেন এই লোক আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে, বায়াতে রাসূলের কর্ম সে কিছু করেনি, এই হিসেবে সে আজাব হইতে রেহাই হইত না। তখন ওসমান হারুনি বলতেছে সে যখন আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে তখন তার কর্মের দায় দায়িত্ব যা আছে সব আমার উপর অর্পণ করে দিয়েছে, এই হিসাবে তোমরা আজাব করতে পারবে না। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করছে, বারাইলাহি আপনার এক বন্ধু এই কথা বলতেছে, আমার দোস্তে যাহা বলে তাহাই শুনো, তাকে তোমরা আজাব করো। ওই যে হিসেবে বললো যে বাদ যাইতো না, এই কথার অর্থ হইল এই যে বায়াতে রাসূল গ্রহণ করলে সে মুসলমান হয়। মুসলমান শব্দ হইল আত্মসমর্পণ, আত্মসমর্পণ। আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যারা মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করে তারা আত্মসমর্পণ করলো, মুসলমান হইল, তার আরম্ভ হয়। এই জন্য যারা হক্কানি রব্বানি পীরের কাছে, ওই যে এখানে আমি বললাম যে বাদ যেত না, তারপরে একা তারা হইব না, সেইটাও তাইলে এটা বলার দরকার। দোজখের মধ্যে একদল লোক মুসলমান, একদল লোক হইল ইহুদি নাসারা, তারা একই দোজখের মধ্যে বাস করতেছে। এখন মুসলমানের তিরস্কার করতেছে ইহুদি নাসারারা যে তোরা যে ইসলাম ধর্ম গ্রহণ করলি, তো নবী আছে, অলি আছে, তো আমরা দেশ যতটুকু বাস করি তোরা তো সেই যতটুকুই বাস করস, তখন তো কোনো আলাদা কোনো দাম হইল না, তোমার দিনে আই ফেলি না। তখন কলমায় ঠিক রাখে না। যখন কলমাকে তিরস্কার করা হয়েছে তখন আল্লাহর এশকের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। আমার দোস্তের কলমারে অহংকার করছে, তখন আল্লাহ জিব্রাইল আমিনকে ডাকাইছে, হে জিব্রাহিল তুমি একটা কাজ করো, আমার দোস্তের কাছে যাও, আমার দোস্তের উম্মতরা দোজখের মধ্যে তারা হুইরা পেরা বেহা হয়েছে গা, উনি যেন একটা দরখাস্ত করে আমার কাছে কি অবস্থায় আছে, উনি যেন গিয়া দোজখের দ্বারা দেখে। কয়বারে লাগে আপনি তো বালা জানেন, আপনি হাকিমুল হাকিম, দোজখের মেয়ে তারা কি অবস্থা আছে তা আপনি জানেন, আবার নবীজি দেখবো কিন্তু কয় না, আমি তোমার যাহা বলছি তাহা তুমি গিয়া বলো। তখন উনি আল্লাহর কাছে ঘটনা জানছে যে তারা তেরা বেহা হইয়াছে হুইয়া, এই ঘটনা শুনে সে নবীজির কাছে রওনা দিছে। নবীজির কাছে যাইতেছে, গিয়া কথাটা হইল দরখাস্ত করার কথা বলবো। পরে উনি গিয়া দেখে একটা যে গড্ডার মধ্যে নবীজি সাহিত্য আছে, এটার 4000 দরজা,
জানালা, 2টা দরজা, 4,000 হইলো জানালা, ফটকের ঘর মানে আয়নার ঘর, ওই ঘরের মধ্যে সাহিত্য। ওইখানে গিয়া জিবরাইল আমিন খবরটা বলছে যে এই মেন ব্যাপার, আপনার উম্মত দুজকের মধ্যে তেরা বেহা হইয়াছে গা। আল্লাহ বলছে আল্লাহর কাছে একটা দরখাস্ত করার জন্য। সাথে সাথে নবী সেজদা দিয়ে পূজা কান্না আরম্ভ করছে এই গুণাগার উম্মতের জন্য। তখন আল্লাহ বলছে দোস্ত আপনি কাইনেন না, আপনি খালি দরখাস্ত করতে দেরি করবেন, সাথে সাথে আমি কবুল করবো। তখন আল্লাহর কাছে দরখাস্ত করা হইল। দরখাস্ত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুজকের দ্বারে গেছে। যাওয়ার পরে দুজকের ফেরেস্তার নাম হলো মালিক ফেরেস্তা, কুর্সি কালা। দুজকের মেয়ে যারা থাকে তারা ওই কুর্সি ফেরেস্তার ওই দেখে, তারা তো অন্য কেউ দেখে না, সুন্দর ফেরেস্তা দেখে না। জিবরাইল আমিন যে দেখিয়া খুব খুশি হয়েছে। জিবরাইল আমিন প্রথম দেখছে, প্রথম গেছে। যাওয়ার পরে বলে দেবে আপনি কি? বা আমি নবীজির দুধ বাহক। কথাটা আগে কোয়ার দরকার ছিল। আমি নবীজির দুধ বাহক, আমি জিবরাইল আমিন। এই কথাটা কোয়ার পরে দুজুকি আত্মার মধ্যে পানি আইছে যে আপনি গিয়া নবীজির কাছে দরখাস্ত করবেন যে আমগরদের উদ্ধারের ব্যবস্থা করে। তখন উনি যান। এই অবস্থা দেখিয়া গিয়া খবর যে কইব, খবরের কথা মনে নাই, পুরা ঘটনা মন নাই। আল্লাহ নিজে মনে করে দিছে জিবরাইল দিয়ে, হে জিবরাইল তুমি বলো যে আমার উম্মতরা এই অবস্থায় আছে। তখন উনি সেজদা দিয়ে বলে। তখন আল্লাহ বললো যে আপনি একটা কাজ করেন, আপনি আপনার উম্মত যেটি আছে কর্মাদারি তা করে গিয়ে উদ্ধার করে আনেন। তখন নবীজি গেছে। যাওয়ার পরে মালিক ফেরেস্তা দরজা খুলে দিছে, গেটের এক সাইডে গেছে। নবীজি গেছে যে জায়গাতে, এখন ছাইয়া দেখে কলমাদারি মুসলমান যারা ফুইরা তেরাবাই হয়েছে না, শুধু কাল আর জিব্বা ঠিক আছে, সমস্ত বডি ফুইরা তেরাবাই হয়েছে। তখন আল্লাহর কাছে দরখাস্ত করছে বাড়ালেহি এই অবস্থায় যদি আমি তা করে দুজকের থেকে জান্নাতে নেই, বেহেশতে নেই, তাইলে তারা তিরস্কার করবো যে নবীজির এই উম্মতগুলি কয়াত খেতে আইছে, জেল খেতে আইছে, দুজক খেতে আইছে। তখন বললো যে একটা কাজ করো, বেহেশতের মধ্যে বেহেশতের দরজার গেটের ফেরেস্তার নাম হলো রেদাউল। রেদাউল ফেরেস্তারে বলো যে জান্নাত থেকে একটা হায়াতুল নহর নামর নহর যেন দুজকের মধ্যে নিক্ষেপ করে, একটা নহর সাইডে দিতে। তখন নহর যখন সাইডে দিছে, সাইডে দেওয়ার পরে এই গুণাগার উম্মতরে এই নহর মেয়ে ছাড়লে তারা পূর্ণিমার চেহারা 16 বছরের যুবক হইয়া ফুসফুটে হইয়া সুন্দর চেহারা। ওই কলমার কারণে, কলমা থেকে তিরস্কার করার কারণে তারা নাজাত পেয়ে যাবে। ওই যে বেহাতরা খাইতে দিত, খাইতে দিতে বুঝিটা এই বিষয়ে কথাটা বুঝতে মাপ পাইব, খাইতে দিত। কিন্তু খাইতে দিতে